আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেলের ডেট এবং টাইম ফাংশন। এক্সেলে ব্যবহৃত বেশ কিছু ডেট এবং টাইম ফাংশন রয়েছে। এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানব। এগুলো ব্যবহার বিভিন্ন কাজে আমাদের এই ডেট এবং ফাংশনগুলো টাইম ফাংশনগুলো ব্যবহার করতে হবে এবং বিভিন্ন কাজে আমাদের এগুলো লাগবে। এক্সেলের কাজ করতে গেলে আমাদের এই ডেট এবং টাইম ফাংশনগুলো অবশ্যই ব্যবহার করা লাগবে। চলুন শুরু করা যাক। এক্সেলে ব্যবহৃত যে ফাংশনগুলি রয়েছে, আমাদের টাইম ফাংশনগুলো যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে টুডে, নাও, ডেট, টাইম, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট। এগুলো সবই আমাদের সময় এবং ডেটকে নির্দেশ করে। এখন আমরা এই ফাংশনগুলো কিভাবে ইউজ করতে হয়, আমরা সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা এগুলো দেখব। টুডে, টুডে মানে আজকের যে দিনটা, সেটা আমরা এই টুডে ফাংশনের মাধ্যমে আমরা এটাকে প্রদর্শন করতে পারবো। সমান টুডে, দেন এন্টার। এখন আজকে আমাদের যে তারিখটি রয়েছে সেটা এখন আমাদের সামনে মনিটরে প্রদর্শিত হচ্ছে। নাও ফাংশনের মাধ্যমে আমরা নাও ফাংশনের সিনট্যাক্স কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, নাও দেন এন্টার। নাও আজকের ডেটটি প্রদর্শিত হবে এবং এখনকার সময়টি প্রদর্শিত হবে। নাও ফাংশনের মাধ্যমে আমাদের ডেট এবং সময় দুইটাই প্রদর্শন করা যায়। এখানে কিবোর্ড শর্টকাট রয়েছে কন্ট্রোল সেমিকোলন এবং কন্ট্রোল শিফট সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলনের মাধ্যমে আমরা আজকে যে ডেটটি রয়েছে সেটা শর্টকাট কমান্ডে এটা ব্যবহার করতে পারি, কন্ট্রোল সেমিকোলন। আরেকটা রয়েছে কন্ট্রোল শিফট সেমিকোলন, এটার মাধ্যমে আমরা কারেন্ট টাইমটাকে দেখাতে পারি। এখন দেখবো ডেট, ইয়ার, মান্থ এবং ডে ফাংশনটি। ডেট, ডেট ফাংশন আমাদের ডেট লেখার কাজে ব্যবহৃত হয়। আমরা এমনিতেও যদি কোনো ডেট লিখি সেগুলোও কিন্তু আমাদের কাজ করে। আবার যদি আমরা ডেট ফাংশনের মাধ্যমে লিখি তাহলে কিভাবে লিখবো? ডেট, এখানে বলছে সর্বপ্রথম ইয়ার 2024, 9 মাস এবং আজকে হচ্ছে 27 তারিখ। আমি আজকের ডেটটা এখানে লিখলাম, দেন ইন্টার প্রেস করছি। যখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করছি দেখুন আমাদের ডেটের মাধ্যমে এই তারিখটি আমরা প্রকাশ করতে পারছি। আবার আমরা যদি ডাইরেক্টলি যদি আমরা এরকম ভাবে তারিখ লিখি দেখুন আমাদের কোনো ফাংশন ইউজ করা ছাড়াই অটোমেটিক্যালি তারিখটি কাজ করবে। সেম ভাবে এখানে যদি আমাদের এই ডেট, এখানে যে তারিখ উঠছে এটা আসলে এই যে এখানে দেখেন আমাদের যে নাম্বার গ্রুপ থেকে আসছে এটা অটোমেটিক্যালি ডেট ভার্সনে কনভার্ট করে নিচ্ছে, ডেট ফরম্যাটে কনভার্ট করে নিয়েছে। এখন যদি আমরা লেখার পরেও যদি আমাদের ডেট ফরম্যাটে না হয়, কখনো যদি এইরকম থাকে আমরা ডেট দিয়েছি কখনো যদি এইরকম দেখা যায়, তাহলে আমাদেরকে অবশ্যই কাস্টম ফরম্যাট থেকে এই যে এখান থেকে আমাদের শর্ট ডেট বা লং ডেটটিকে সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের ডেট ফরম্যাটে অপশনটি চলে আসবে। এখন আমরা যদি চাই ইয়ার, এই যে তারিখটি রয়েছে এই তারিখটির আমরা বছর, মাস এবং দিনটি বের করতে চাচ্ছি। তাহলে এখন আমাদের করতে হবে হচ্ছে এখানে শুধুমাত্র বছরটি আসবে, সমান ইয়ার, দেন এই ডেটটির আমরা ইয়ার চাচ্ছি, দেন ইন্টার। এখন দেখেন আমাদের কিন্তু এখানে আমি দিলাম হচ্ছে ইয়ার, কিন্তু এখানে দেখেন আমাদের টাইম চলে আসছে। কাস্টমলি এখানে টাইমের কাজ করা হয়েছিল হয়তো এর আগে, যার কারণে আমাদের এখানে টাইম চলে আসছে। আমরা চাচ্ছি কি বছর, যে না আমাদেরকে এটা প্রথমে আমরা জেনারেল যদি করে দিই দেখুন আমাদের এটা শুধুমাত্র আমাদের সালটি প্রদর্শিত। সেম ভাবে আমাদের মান্থলি যদি ওই তারিখের যদি আমরা মাসটি চাই, then
মান্থ, দেন সেল টু, দেন এন্টার। সমান ডে, দেন ডেট, দেন এন্টার। দেখেন 27 তারিখ 9 মাস 2024 সাল। আমরা এই ডেটের মাধ্যমে ডেটটি আমরা আলাদা আলাদা করতে পারি। কোনো একটা তারিখ থেকে আমরা কিভাবে দিন, মাস এবং বছরকে আলাদা করতে পারি, এই ফাংশনের মাধ্যমে আমরা ভাবে আলাদাভাবে করতে পারবো। টাইম, আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড। টাইম, আমরা যদি কোনো টাইম এখানে লিখি সেটাও আমরা কিন্তু এখানে টাইমটি লেখার মাধ্যমেও এখানে প্রদর্শন করতে পারি। আবার যদি আমরা টাইম ফাংশনের মাধ্যমে লিখি, এখানে কিন্তু কাস্টম দেখাচ্ছে, আমরা যদি এখান থেকে টাইম সিলেক্ট করি টাইমটি এখানে শো করবে। আবার আমরা এখানে টাইম ফাংশন ব্যবহার করেও প্রথমে বলছে আওয়ার, চাচ্ছি 8টা 20 মিনিট 50 সেকেন্ড, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখানে দেখেন সেম ভাবে আমাদের টাইমটি প্রদর্শিত হচ্ছে। এখন চাচ্ছি আমরা এই টাইম থেকে আমাদের ঘন্টা, মিনিট এবং সেকেন্ডকে আলাদা করব। তাহলে আমরা কিসের মাধ্যমে, আওয়ার, দেন এই টাইম থেকে আমরা চাচ্ছি আমাদের ঘন্টাটি আলাদা হবে। দেখুন 8 ঘন্টা, তা 8টা সময় 8টা, দেন এখান থেকে মিনিটকে আলাদা যদি করতে চাই মিনিট ফাংশনটি ইউজ করব, দেন এই টাইম, দেন এন্টার। 1 সেকেন্ড, টাইম, টাইমের সেল, দেন এন্টার। এখানে দেখেন আমাদের কিন্তু টাইম গুলোকে আমরা এভাবে ফাংশনের মাধ্যমে আলাদা করতে পারছি। এখন আসি আমরা ডেট, ইফ, ডেটেড ইফ ফাংশন এবং ইয়ার ট্র্যাপ ফাংশন। এই ডেটেড ইফ ফাংশনটি আমাদের কিন্তু অনেক কাজে লাগে। আমরা যদি বয়স এস ক্যালকুলেটর তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের ডেটেড ফাংশনটি এবং ইয়ার ট্র্যাপ ফাংশনটি জানতে হবে। ডেটেড ইফ ফাংশনটি আমরা কিভাবে ব্যবহার করবো এটা দেখি। ডেটেড ইফ ফাংশনটি হচ্ছে আমাদেরকে দুইটা ডেট লাগবে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমাদেরকে এই ডেটের মাধ্যমে আমরা একজনের এস ক্যালকুলেট করতে পারবো। আমি এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট, এন্ড ডেট হিসাবে আমি আজকের তারিখটি দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই স্টার্ট ডেট এবং এন্ড ডেট এর মধ্যে কত বছর, এই বয়সটা বের করতে চাচ্ছি, আমরা বয়সটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে আমরা যদি এই বয়সটাকে ক্যালকুলেট করতে চাই সমান ডেটেড ইফ, ডেট ইফ এর সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে স্টার্ট ডেট, কমা, এন্ড ডেট, কমা, এরপরে আমাদেরকে আমরা কি চাচ্ছি, এই এইটা থেকে এটার মাসের হিসাবটা চাচ্ছি, নাকি আমরা বছর চাচ্ছি, নাকি দিন চাচ্ছি। আমরা যদি বছর চাই তাহলে ওয়াই প্রেস করতে হবে, দেন এন্টার। দেখুন ডেট হিপের মাধ্যমে আমরা আমাদের কিন্তু বয়সটি বের করতে পারছি। এখানে যে পুরোপুরি বয়স সেইটাকে ক্যালকুলেট করছি। এখন যদি আমরা এই বয়স শুধুমাত্র মান্থ লিখি, এখানে যদি আমরা এম লিখি তাহলে দেখুন এখানে যদি আমরা ফর্মুলাতে যদি আমরা ওয়াই এর স্থলে এম লিখি তাহলে এটা তার বয়স হচ্ছে 363 মাস। 363 মাসকে সে ক্যালকুলেট করছে। এইভাবে আমরা বয়স ক্যালকুলেট করতে পারবো। এখানে যদি আমি এখন স্টার্ট ডেট যদি চেঞ্জ করি, যার জন্ম 1996 সালে এবং তার বয়স আজকে আজকে কত তারিখ,
কত বছর, দেখেন 28 বছর। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এয়ার ফ্যাক্টটাও সেম, এটা বয়সের ভগ্নাংশ আকারেও প্রকাশ করি। এখানে আমরা ডেটিভের মাধ্যমে পুরোপুরি সম্পূর্ণ বয়সটা ক্যালকুলেট করছে, এবং এয়ার মাধ্যমে আমাদের দশমিকের পরে যে 24-এর পরে যে পয়েন্টটা আসবে, ভগ্নাংশ আসবে, সেটাও আমরা এর মাধ্যমে প্রকাশ করতে পারি। সমান এয়ারক্রাফট স্টার ডেট, কমা ইন ডেট, কমা বেসিস। আমরা অ্যাকচুয়াল বয়সটা চাচ্ছি 365 দিয়ে ভাগ দিতে চাচ্ছি, অ্যাকচুয়াল 360 দিয়ে ভাগ দিতে, অ্যাকচুয়াল ভাগ অ্যাকচুয়াল দিয়ে চাচ্ছি। আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি 365 দিয়ে এটাকে ডিভিশন করতে, এইটাকে আমরা নিলাম। দেন ওকে। এখন দেখেন এইখানে আমাদের 24.7, অর্থাৎ 24 বছর 7.5 মাস তার বয়স। আমরা এইটাকে যদি দশমিকের পরের সংখ্যা যদি আমরা কমাতে চাই, তাহলে আমাদের এই যে এখান থেকে নাম্বার ফাংশন আমরা ইনক্রিজ ডিক্রিজ, এখান থেকে আমরা এটাকে কমাতে বা বাড়াতে পারবো। তবে যদি আমরা পুরোপুরি ডেসিমেল বাদ দিতে চাই, দশমিকের পরে বাদ দিতে চাই, তাহলেও কিন্তু আমরা পুরোপুরি সংখ্যা কি করলে সেটা যোগ হয়ে দেখেন বয়সটা প্রকাশ করছে। তো তার বয়স 25 বছর চলছে, এমন সামথিং। এখন দেখেন এন্ড অফ মান্থ। এবং আমরা কোনো কিছুর যদি এন্ড অফ মান্থ অর্থাৎ মাসের শেষ তারিখ বের করতে চাই, তাহলে এন্ড অফ মান্থ ফর্মুলার মাধ্যমে, ফাংশনের মাধ্যমে আমরা সেটা বের করতে পারি যে কোন মাসের শেষ তারিখ কত দিন, কত তারিখে এই মাসের শেষ। তাহলে আমরা যদি এন্ড অফ মান্থ ফাংশনটিকে কাজ করি, এন্ড অফ ইও মান্থ, ইও মান্থ, এন্ড অফ মান্থ, স্টার্ট ডেট আমার এইটা। আমরা চাচ্ছি এই মাসেরই যদি লাস্ট টেন্স চাই, তাহলে আমাদের জিরো প্রেস করতে হবে। আমরা চাচ্ছি এই মাসের মধ্যেই আমাদের লাইডিনটা হবে, জন্য এই মাসে হচ্ছে আমাদের, এই মাসের জন্য আমাদের জিরো। দেন এন্টার। দেখুন আমাদের যে স্টার্ট ডেট আছে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, এটা হচ্ছে 30 দিনে। আমি যদি এখানে এই মাসটি চেঞ্জ করে দিই, আগস্ট করে দিই, দেখুন এখানে দেখুন 31 আগস্ট দেখাচ্ছে। এইভাবে কিন্তু আমরা এন্ড অফ মান্থের মাধ্যমে আমাদের তারিখ, স্টার্ট ডেটের যেটা লিখবো এন্ড অফ মান্থ, অটোমেটিক্যালি পরিবর্তন হবে। এন্ড অফ ডেট, ই ডেটের মাধ্যমে আমরা ই ডেট, এখানে হচ্ছে স্টার্ট ডেট এন্ড মান্থ, হচ্ছে স্টার্ট ডেট, কমা আমরা কোন মাস চাচ্ছি, এন্ড অফ ডেটের কোন মাসটিকে চাচ্ছি, সেইটা যদি আমরা এখানে দিই, আমি যদি এখানে লিখি ফেব্রুয়ারি, আর দ্বিতীয় মাসটি এর সাথে 2 মাস, ওই তারিখের সাথে 2 মাস যোগ করে আমাদের ডেটটি সে এখানে দেখাবো। এখন আমি এখানে 1/8/2024 তারিখ থেকে আমাদের 2 মাস পর কত হচ্ছে, 1/10/2024। ইনডেটের মাধ্যমে আমরা এইভাবে কোনো কিছুর আমরা এক্সপায়ার ডেটও বের করতে পারবো। যেমন ধরুন এইটা হচ্ছে একটা ওষুধের বা একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট। যদি আমরা এটাকে একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট ধরি, ম্যানুফ্যাকচারিং ডেটটা হচ্ছে 1/8/2024, কিন্তু আমি চাচ্ছি যে এই ওষুধের ম্যানুফ্যাকচারিং ডেটটা কবে শেষ হবে, এটার মেয়াদ কবে শেষ হবে। আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটার মেয়াদ হচ্ছে প্রতি 4 মাস পর পর শেষ হবে, 4 মাস পর শেষ হবে। তাহলে আমাদের কত তারিখে এই প্রোডাক্টের এক্সপায়ার হয়ে যাবে, কত তারিখে তা এক্সপায়ার হবে, সেটা আমরা কিন্তু ই ডেটের মাধ্যমে প্রকাশ করতে পারি, এই ফাংশনের মাধ্যমে। এন্টার। এখন দেখুন আমাদের কিন্তু এইটা হচ্ছে এক্সপায়ার ডেট কবে, এটা কিন্তু আমরা সহজেই বের করতে পারছি। এখন আসুন আরেকটি ফাংশন আছে টাইম ফাংশনের মধ্যে, এটা ডেট ভ্যালু।
ডেট ভ্যালুকে আমাদের যদি কোনো নাম্বারকে আমরা ভ্যালুতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কোনো ডেটকে যদি ভ্যালুতে পরিবর্তন করতে চাই, টেক্সট ভ্যালুতে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এই ডেট ভ্যালু ফাংশনটি ব্যবহার করতে হয়। এখন চাচ্ছি আমরা এই যে ইয়ার এবং মান্থ রয়েছে এখানে, আমরা চাচ্ছি এর একটি স্টার্ট ডেট তৈরি করব। আমরা যদি স্টার্ট ডেটটি তৈরি করতে চাই সমান ডেট ভ্যালু, আমরা টেক্সট আকারে স্টার্ট ডেটটি তৈরি করতে চাচ্ছি, এই জন্য ডেট ভ্যালু ইউজ করব। এখানে বলছে ডেট টেক্সট, আমরা সর্বপ্রথম 1 তারিখ করতে চাচ্ছি। এন্ড এর মাধ্যমে কোনো কিছুকে যুক্ত করতে হয়, এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। দেন আমরা চাচ্ছি মাসটিকে, এপ্রিল মাস, এন্ড ইয়ার, দেন ক্লোজ। এখন দেখুন আমাদের কিন্তু ডেট ভ্যালুর মাধ্যমে আমাদের কিন্তু এই তারিখটি আমাদের বসে গেছে। দেখুন 1 তারিখ 4 মাস 2024, অর্থাৎ আমরা একটি স্টার্ট ডেট তৈরি করলাম। এখন যদি আমরা এখানে মাস চেঞ্জ করি, দেখুন অটোমেটিক্যালি, আমি এখানে যদি মার্চ মাস দিই, দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ডেট চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে জুন প্রেস করি, দেখুন এখানে কিন্তু আমাদের জুন মাস চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ডেট ভ্যালুর মাধ্যমে কোনো ডেটের টেক্সট আকারে পরিবর্তন করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওটি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।